নির্মলাবাবু, আজকে উনি এই বিবেকানন্দ রক মেমোরিয়াল নিয়ে অনেকগুলো কথা বলেছে। ওটা নাকি আরএসএস দখল করে নিয়েছে। আমি সত্যিটা একটু জানতে চাই। বিবেকানন্দ রক মেমোরিয়ালে আমি আমার মতো করে যতটুকু জানি, প্লিজ আপনি একটুখানি বলুন। না প্লিজ একটু আপনি বলুন। ইতিহাসের পাতায় আছে একনাথ রানাডের নাম আছে। একনাথ রানাডের প্রথম ওটা বিবেকানন্দ রকটা তৈরি করার জন্য যা যা ব্যবস্থা করেছিলেন, দখল করার কিছু ব্যাপার ছিল না। এটা দখলের কোন যাকে মানে আমি এটা মিশনারিরা ওটাকে দখল করে নিয়েছিল সেন্ট মেরির নামে। পুরোটাই যখন খ্রিস্টান মিশনারিরা ওই পুরো রকটা ব্রিটিশ আমলে দখল করে নিচ্ছিল, তখন একনাথ রানাডে বলে একজন, তিনি সারা ভারতবর্ষ জুড়ে 1 টাকা 5 টাকা চাঁদা তুলেছিলেন এবং উল্লেখযোগ্যভাবে জ্যোতিবাবুর স্ত্রী পশ্চিমবঙ্গ থেকে প্রথম চাঁদা দিয়েছিলেন ওটা উদ্ধার করার জন্য, এবং পরে ওটা বিবেকানন্দ রক মেমোরিয়াল হিসাবে উদ্ধার হয়। নাহলে ওটা এতদিন খ্রিস্টানদের চার্চ হতো, ওটা বিবেকানন্দ রক মেমোরিয়াল থাকতো না, সেটা উদ্ধার করেছে রিক্লেমেশন বলতে পারেন। এবার তাহলে আমি জিজ্ঞাসা করি, আমার অগ্নিবাণের প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছে জিজ্ঞাসা করি। অস্তিত্ব রক্ষায় তো কি আপনি কতদিন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে অনুসরণ করছেন? আমার বলুন, আমি একদম আপনার ফিল্ডে এলাম। নির্মলাবাবু বলুন। শুনুন, আমি একটা কথা বলি, অনুসরণ আর অনুকরণের মধ্যে একটা তফাৎ আছে। বেশ, প্রথম কথা এটা জেনে রাখুন, অনুসরণ এক জিনিস, অনুকরণ আর এক জিনিস। উনি কি অনুকরণ করছেন? উনি অনুসরণ করছেন না, উনি অনুকরণ করছেন। বেশ, ঠিক আছে। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আপনারা যে কথাগুলো বলছেন, তার আগে আমি একটু দর্শকদের জন্য একটা জিনিস একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে 1 জুন কলকাতায় ভোট। 1 জুন INDIA, যেটাকে আপনারা ইন্ডিয়া অ্যালায়েন্স বলে, আমি বলি অ্যান্টি মোদি অ্যালায়েন্স, অ্যান্টি মোদি অ্যালায়েন্সের মিটিং ডেকেছিলেন মল্লিকার্জুন খাড়গে। মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারবেন না জানিয়ে দিয়েছে। এবার তার বদলে উনি বলেছেন আমি 4 জুন যাব। 4 জুন হচ্ছে রেজাল্ট। 1 জুন ভোট আছে পাঞ্জাবে, উত্তরপ্রদেশে, বিহারে। সেখানকার যারা ওই আপনাদের ইন্ডিয়া অ্যান্টি মোদি অ্যালায়েন্সের নেতারা যাবেন বলেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শারদ পাওয়ারের সঙ্গে কথা বলে বলেছেন না, আমি 4 তারিখ হলে যেতে পারি। 4 তারিখ সেদিন কিন্তু ফল বেরোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 1 তারিখ ভোট দেবেন, 4 তারিখ ফল বেরোবে। ফলের সময় মমতা কেন থাকতে চাইছেন না, এইটা নিয়ে একটা প্রশ্ন উঠছে আমাদের সাংবাদিক মহলে। আমাদের ধারণা, অনেকে জিজ্ঞেস করেছে তাহলে কি পালাচ্ছে, হেরে যাবে এই ভয়ে পালিয়ে যাচ্ছে, কিংবা আরও যেটা গভীরে আমার যেটা মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো পলিটিক্যাল বার্গেনার। ব্যবসাটা, রাজনৈতিক ব্যবসাটা অন্য যে কারুর থেকে ভালো বোঝেন। এবং INDIA অ্যালায়েন্স, অ্যান্টি মোদি অ্যালায়েন্স যদি কমজোরি হয়, তাহলে তিনি বার্গেন পয়েন্টটা কোথায় রাখবেন তার দলের, সেইটা হয় সেদিন আলোচনা করবেন। আর যদি ওরা ভালো ফল করে, তাহলে উনি ওনার বার্গেন পয়েন্টটা কোথায় রাখবেন সেটা আলোচনা করবেন। ঠিক এই কারণে খুব সোজাভাবে, যেটা বিরোধীরা বলবে উনি পালিয়ে যাচ্ছেন, উনি জানেন হেরে যাবেন, আমি ওটাকে অত সরলীকরণ করছি না। আমি সোজা বলছি উনি পলিটিক্যাল বার্গেনিং এর জন্য 4 তারিখ শিফট করেছেন। এটা কিন্তু অনেকের নজর এড়িয়ে যাচ্ছে। তাহলে তো আমার অনুসরণে ফিরতে হয় না। এবার আপনি যদি অনুকরণে ফেরেন, আমি অনুকরণে ফিরছি। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করার পর থেকে 2 জনকে হারিয়েছেন। একজনের নাম মুকুল রায়, পরে অবশ্য এখন তিনি ফিরে, মুকুলবাবুর এখন শরীর টরীর ভালো নয়। আর একজন হচ্ছে খুব বড় যেটা ক্ষতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জনান্তিকে বলেছে, আমি শুনেছি, শুভেন্দু অধিকারী। এই 2 জন চলে গেছে। আর ইদানিং কালের মধ্যে সব থেকে বড় শিফট হয়েছে তাপস রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লোজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা যে মানুষটা, এমনকি স্বামীজির বাড়ি যখন তৈরি হয়েছিল, যে মানুষটার কন্ট্রিবিউশন সব থেকে বেশি ছিল, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর তার একটা কম্পালশন আছে। এবং সেই যে কম্পালশনটা, সেটা কালকে তার থেকে বেরিয়ে গেছে, ভাষণ থেকে বেরিয়ে গেছে, হয়তো সুদীপদার এটাই শেষ নির্বাচন। এই কথাটার অনেক গভীর মানে আছে। তার কারণ হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায় হেরেও যেতে পারেন। আমার ধারণা, আমি কালকে বলেছি টার্নিং পয়েন্ট, আজকেও বলেছি, এখনো মেনটেন করছি টার্নিং পয়েন্ট। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক হিসেবে শেষ নির্বাচন? হ্যাঁ, মনে হয়। আমার যেটা ধারণা, সেটা তো 2 বছর বাদে আসবে। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে অস্তিত্বের যে সংকটটা, সেটা আমি কালকেও বললাম, আজকেও বলছি।
যে নরেন্দ্র মোদী যে অস্তিত্বের সংকটটা বলছেন, এই অস্তিত্বের সংকটটা একটা বড় ধাক্কা। দেখুন, সুভাষচন্দ্র বসু কিংবা স্বামী বিবেকানন্দ এরা কেউ বাঙালি ছিলেন না, অন্তত আমার মতে এরা ভারতীয় ছিলেন, ঠিক আছে? সুতরাং এই বাঙালি থেকে ভাগ করে নেওয়া, বাংলাকে ভারত থেকে ভাগ করে নেওয়া, এইটা একটা টেন্ডেন্সি আছেই বহিরাগত কথাটা যখন ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেই টেন্ডেন্সিটা কালকে অনেকটা ডাইলিউটেড হলো কালকে যখন রোড শোটা দেখলাম নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী চাইছেন বাংলার আবেগের সঙ্গে মিশে যেতে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবেগের সঙ্গে মিশে ছিলেন, কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে এখন যেখানে, যে সেই আবেগটা উনি ধরে রাখতে পারছেন কিনা। বেশ, এবং পারছেন না, আমার মনে হয় কোথাও একটা যেন বিচ্ছেদ ঘটছে। এই বিচ্ছেদটা কিসের? এই বিচ্ছেদটা হচ্ছে অতি বেশি বাঙালিপনা করতে গিয়ে ভারত থেকে নিজেকে আলাদা করে ফেলা। বাংলা কিন্তু ভারতের অংশ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কিন্তু এই যে একটা ভাষা সন্ত্রাস উনি চালু করেন, যে ভাষাটা হচ্ছে যে এখানকার যারা আসছে বাইরে থেকে তাদেরকে উনি বহিরাগত বলার চেষ্টা করেন, এটা সংস্কৃতির নিরিখে, ভাষার নিরিখে। এখানে আমার ঘোর আপত্তি আছে। বেশ, আজকে যে রোড মার্চটা আপনি দেখলেন, এই রোড মার্চের সঙ্গে কালকের রোড মার্চের একটা তফাৎ আমার সাংবাদিক হিসেবে মনে হয়েছে। কি সেটা? সেটা হচ্ছে ওইটার মধ্যে বোধহয় একটু আসল নকলের ব্যাপার আছে। আসল নকল মানে ফলস নয়, কিন্তু নকল মানে ফলস নয়। তাহলে মণিশঙ্করবাবু ধৈর্য ধরে শুনুন। নকল মানে নকল করা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রাজ্ঞ রাজনীতিক হতেন তাহলে এই মার্চটা স্বামীজির বাড়ি অবধি, সুভাষচন্দ্র বসুর থেকে স্বামীজির বাড়ি অবধি করতেন না, অন্য কোনো মার্চ করতেন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর তার কম্পালশন, বেশ, এই কম্পালশনটাই হজকে তাকে ঠেলে নিয়ে গেল, এবং তাপস রায়কে হারানোর বেদনা, সবটা মিলে আজকে এই মার্চ। আমি আরেকটা মহাজাগতিক কম্পালশনের কথা বলছি, মানে আছে কিনা জিজ্ঞাসা করছি। আমি আপনার কাছে আসবো মানুষবাবু, আমি সেই কারণে আপনার আমি কথাটা বলছি। এই যে একনাথ রানাদের কথা এলো, বিবেকানন্দ রক মেমোরিয়ালের কথা এলো, আমি আজকেই খুঁজতে দেখছিলাম মানুষবাবু, খুব অদ্ভুত একটা নির্মলবাবু, একটা রাজনীতিকদের জন্য শিরশিরে অনুভূতি হতে পারে। সেই সময় সব থেকে বেশি করে একনাথ রানাদেকে, যাদের জন্য, যে দুজন মুখ্যমন্ত্রীর জন্য এই কাজে নামতে হয়েছিল, তার একজন EMS নাম্বুদ্রিপাদ, কমিউনিস্ট, আর আরেকজন ভক্তবৎসলম, কংগ্রেসি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন 63 থেকে 67। তালে গোলে হরিবোল কি হলো জানি না মানুষবাবু, ভক্তবৎসলম এবং তার দল কংগ্রেস, ওটাই লাস্ট টার্ম। তামিলনাড়ুতে আর কিন্তু কংগ্রেস ফেরেনি মানুষবাবু। মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও ওই নরেন্দ্র মোদীর অস্তিত্ব সংকটটা টের পেয়ে গিয়েছে? আমি আর একটা প্রশ্ন মনে হচ্ছে, একটু যদি জুড়ে দিই প্লিজ। ধরুন, আমি একটু মানুষবাবু, হ্যাঁ মানুষবাবু, একটা প্রশ্ন শুধু জুড়ে দেবো, সেটা হচ্ছে যে 1970 সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল ফাউন্ডেশন, একনাথ রানাডে, আর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা 1897 সালে। তা 97 থেকে 1970, এই এতগুলো বছর ওয়াই ওয়াজ রামকৃষ্ণ মিশন সিটিং আইডল, এই কথাটার উত্তরটা আমায় দেবেন। এটা কিন্তু রাজনৈতিক ইতিহাসের ছাত্র হিসেবে আমি আপনাকে বললাম। মানুষবাবু প্লিজ।